বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। হতাশার কিছু নেই, সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য ততই দ্রুত উদিত হয়। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয় না। সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো, হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না। এক, যে বিপদের সময় তার হাত ধরে। দুই, যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না। এটা আমার অ্যাটিটিউড নয়, আত্মসম্মান। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক, তবুও চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। দুষ্ট লোকের কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন, সে আপনাকে ছবল মারবেই। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়ার সিদ্ধান্ত সবসময়ই ভুল হয়। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম, মোবাইল আসার আগে মানুষ একা একা কী করত। আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিল, মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না। 4টি বিষয়ে কখনো লজ্জা পেও না। 1, পুরনো পোশাক। 2, সাধারণ জীবনযাপন। 3, দরিদ্র বন্ধু। 4, বৃদ্ধ বাবা মা। যদিও কারোর সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবুও তার গোপন কথাগুলো গোপনে রেখো। আমি তাকে রাগ দেখাই যাকে আমি ভালোবাসি। আমি তাকে রাগ দেখানোর অধিকার দেই যে আমায় ভালোবাসে। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায়, আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায়। বিবাহিত মহিলাদের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয়, কিন্তু বিবাহিত মহিলাদের কেন এত ভালো লাগে ছেলেদের? কম বয়সী ছেলেরা মধ্যবয়স্কা মহিলাদের কামনা করে 7টি কারণে। 1, আত্মবিশ্বাস। অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মহিলারা বেশি আত্মবিশ্বাসী। ঘর, সন্তান, অফিসের সব দায়িত্ব একাই সামলান। 2, যত্নবান। বিবাহিত মহিলারা যত্নশীল হন, ছোট বড় প্রতিটি বিষয়ে খেয়াল রাখেন। ছেলেরা এই যত্নশীল প্রকৃতি পছন্দ করে। 3,
শারীরিক সৌন্দর্য। বিয়ের পরে মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন ঘটে, গায়ের রং উজ্জ্বল হয়, বেশি আকর্ষণীয় দেখায়, তাই ছেলেরা আকৃষ্ট হয়। 4. দুষ্টুমি। বিবাহিত মহিলারা দুষ্টুমি করতে অভিজ্ঞ, তাদের কোনো বাধা থাকে না, ছেলেদের মন প্রাণ ভরিয়ে দিতে পারে। 5. বুদ্ধিমতী। ছোটোখাটো বিষয়ে রাগ করেন না বিবাহিত মেয়েরা, জীবনকে খুব বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখেন, তাদের কথাবার্তা ছেলেদের মুগ্ধ করে। 6. সম্পর্কের মূল্য। বিবাহিত মহিলারা সম্পর্কের মূল্য দিতে জানেন, সিদ্ধান্ত নিতে পারেন, সঙ্গীকে মানসিক সুখ দিতে পারেন। 7. অভিজ্ঞতা। বিবাহিত মহিলারা অভিজ্ঞ হন, যে কোনো পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে পারেন। দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনেও আসে, ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পেছনে যায় তবে নিরাশ হয় না, সেটা সামনেও আসবে। আমি বোকা কিনা জানি না, তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে, কারণ তোমার কাছে যা অল্প বাবার কাছে তা রক্ত বিক্রির গল্প। আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্য পাগল থাকবে। সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে জানে। আমি এমন কাউকে চাই না যে সামান্য ভুলের জন্য আমাকে ছেড়ে চলে যাবে। আমি এমন কাউকে চাই যে আমার ভুলগুলো শুধরে আমাকে আপন করে নিবে। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন কাউকে মিস করি, কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না। অবহেলাটা বুঝতে ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনোদিন খুঁজে পাবো না। যে চাই সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। এটাই দুনিয়া। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না।